होंगे तेरे बड़े चाहने वाले आशिक हमसा कहा, इश्क की बाजी न हारेंगे ऐसे देंगे सनम इम्तिहा, हमको दीवाने हैं हमको जमाने से और नहीं डरना। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি বাবা মহাদেবের আশীর্বাদে ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি বাবা মহাদেবের আশীর্বাদে। তো বন্ধুরা, অনেকদিনই ব্লগ ভিডিও বানানো হয়নি। আর হ্যাঁ, আমি খুবই কম ঘুরতে বের হই। ওই মাঝের মধ্যে মন্দিরে সৃষ্টিকর্তার কাছে মনে একটু শান্তির আশায় ছুটে যাই। তোমরা তো জানোই নিজের মন নিজের সব থেকে বড় শত্রু। আর আমিও মাঝে মধ্যে নিজের মনের শক্তিটা প্রায় হারিয়ে ফেলি। মনে হয় আমার দ্বারা আর কিচ্ছু হবে না, এই পৃথিবীতে আমার জন্ম নেওয়াটা পুরো বেকার বলে মনে হয়। কিন্তু মাঝে মধ্যে মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তার কাছে মন খুলে প্রার্থনা করলে মনের পুরো জোর চলে আসে। তো বন্ধুরা, আমার জীবনে প্রথম 2023 সালে এক দাদার সঙ্গে আষাঢ় মাসের শেষ সোমবার গিয়েছিলাম তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তো এবছরও বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি একটা বড় টিম গাড়ি ভাড়া করে। होंगे तेरे बड़े चाहने वाले आशिक हमसा कहा, इश्क की बाजी न हारेंगे ऐसे देंगे सनम इम्तिहा, हमको दीवाने हैं हमको जमाने से और नहीं डरना। ফাইনালি আমরা জল তোলার জন্য চলে এলাম শেওড়াফুলিতে। এখানে এসে আমাদের প্রত্যেকের কিছু না কিছু কেনাকাটা ছিল, তাই সকলে মিলে ভিড় জমালাম একটা দোকানে ছোট কাঁধের ব্যাগ আর ছোট ছোট প্লাস্টিকের ভাঁড় কেনার জন্য। আমাদের কেনাকাটা সেরে হাঁটতে শুরু করলাম শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাটের দিকে। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আসবে ভাবছো বাবার মাথায় জল ঢালার জন্য, তোমরা কিন্তু বাঁক ঘর থেকে নিয়ে আসতে পারো, বা এখানে অনেক দোকান আছে, সেখান থেকে বাঁক বা কাঁধে জল নেওয়ার জন্য ছোট ছোট ব্যাগ আর ঘট ভাড় পাওয়া যায়, তোমরা সেগুলো সংগ্রহ করে নিতে পারো। তো এবছর আষাঢ় মাসের শেষ সোমবার একটু ভিড়টা কম শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘাটে। তো আগের বছর যে এসেছিলাম ভিড়টা অনেকটাই ছিল, প্রায় পা রাখার জায়গা ছিল না। কিন্তু এবছর জানি না কেন ভিড়টা কম। এই দেখো না, নদীর ঘাটেও অতটা ভিড় নেই, প্রায় ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো শ্রাবণ মাসে এখানে আর ফাঁকা ফাঁকা মনে হবে না, শ্রাবণ মাসটা হয়তো পুরোটা এই ঘাটটা বাবার ভক্তে ভরে যাবে। তো বন্ধুরা, আমাদের পুরো টিম শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘাটে মা গঙ্গায় স্নান করে জল তুলে নিয়ে সকলেই তৈরি হচ্ছে বাবা তারকেশ্বর মন্দিরের দিকে রওনা দেওয়ার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাটকে প্রণাম জানিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দিলাম মা গঙ্গার জল নিয়ে। আজ রোদের তাপটা একটু বেশি ছিল, তাই আমরা বিকেলের দিকে জল তুললাম ঘাট থেকে। আর হ্যাঁ, আমি কিন্তু আগের বছর পুরোটা হাঁটতে পারিনি। আর তোমরা যারা আমার মতো বেশি হাঁটা অভ্যেস নেই, তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাবে রাস্তার মধ্যে, কিন্তু তোমাকে কষ্ট করে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, ডাকাতকালী মন্দিরে যাওয়ার আগে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আর ভিডিও বানাতে পারিনি। এখন মোটামুটি বৃষ্টিটা ছাড় দিয়েছে, মেঘের আড়াল থেকে চাঁদ দেখা যাচ্ছে। তো রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছি আমরা সকলে মিলে, খুবই ভালো লাগছে। ঠান্ডা আবহাওয়া, মানে পুরো মনোরম পরিবেশ তৈরি হয়ে গেছে। মানে এরকম ঠান্ডা আবহাওয়ায় বাবার মাথায় জল ঢালতে যাওয়া পায়ে হেঁটে খুবই ভালো লাগছে। আর তোমরা যারা নতুন আসবে বা কোনো কাজের ব্যস্ততার কারণে আসতে পারোনি তারকেশ্বর, তোমাদেরকে বলবো হাতে টাইম নিয়ে একবার এসো, বারবার আসতে মন চাইবে। তোমরা একবার চেষ্টা করো আসার জন্য, সত্যি বলছি তোমরা বাবার প্রেমে পড়ে যাবে। টানা কয়েক ঘন্টা হাঁটার পর রাত্রি 9টার দিকে পৌঁছে যাই কাশী বিশ্বনাথে। এখানে এসে দেখি এক বড় লম্বা লাইন বাবার কাছে জল ঢালার জন্য। আমিও দাঁড়িয়ে পড়ি লাইনে। আবার কেউ নন্দী মহারাজের মাথায় ওপর জল ঢেলে দিয়ে যাচ্ছে। একজন কাকিমা তো নন্দী মহারাজের কানে কানে কি যেন বলে দিচ্ছে। সে যাই হোক,
তো সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে গিয়ে বাবার কাছে জল ঢেলে এদিক ওদিক একটু ঘুরতে থাকি। আর এখানে অনেক ভক্তরা রেস্ট নিচ্ছে। আমরা প্রায় 2 ঘন্টার মতো রেস্ট নেব, তারপর আবার বাবার উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, এখন বাজে ভোর 3টে। আমি আর হাঁটতে পারছিলাম না, তাই আমাদের গাড়ির ছাদে উঠে পড়লাম। কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেল। প্রায় সকলে হেঁটে যাচ্ছিল এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বাবার মন্দিরের দিকে। প্রায় সকাল হয়ে গেছে। পূর্ব আকাশ থেকে সূর্য মামা সবেমাত্র উঁকি মেরেছে। তা দেখে আমার মনে একটু পুলক জেগেছে, কারণ আর কিছু সময় পরে বাবা তারকনাথের মন্দিরে পৌঁছে যাব। বাবার মন্দিরে যাওয়ার আগে লোকনাথে জল ঢেলে আমরা সকলে মিলে বসে একটু গল্প করছিলাম। আমি সামনে একটা চায়ের দোকান দেখে ছুটে গিয়ে 1 কাপ চা নিয়ে নেই, কারণ চা খেলে শরীরের ক্লান্তিটা একটু দূর হবে। চা খাওয়া সেরে আমরা সকলে রওনা দিলাম বাবা তারকনাথ মন্দিরের দিকে। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको। তো ফাইনালি বাবার মন্দিরে হাজির হয়ে গেছি। এখানে এবারে গেটের সামনে থেকে লাইন। তো বন্ধুরা, এবছর চঙে নয়, পুরো বাবার কাছে গিয়েই জল ঢালার সুযোগ পেলাম। তারপর দুধ পুকুরে স্নান করে পুজোর জন্য দোকানে পুজোর ডালি কিনছিলাম। আর হ্যাঁ, দোকানদার কাকুটার বড় দাদা আমাদের পুজোটা দিয়ে দিয়েছিল।